আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজনীস ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসটা আমি ধুয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি পাতিলে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ, দিয়ে দিচ্ছি রান্নার তেল আধা কাপ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দারুচিনি, এলাচ, লং। যেহেতু লাউ দিয়ে গরু মাংস রান্না করব, আজকে মশলার পরিমাণ খুবই কম ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো উপকরণ আমি 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। এখন মশলাটা মাংসের সাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন মশলাটা কষাবো আমি। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। আধা ঘন্টা পর যে তেলটা ভেসে উঠেছে, মশলাটা খুব ভালো করে মাংসের সাথে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা এখন মাংসতে দিয়ে দিব। দিয়ে নেড়ে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। এক ঘন্টা পর এই যে আমি নেড়ে দেখছি মাংসটার ঝোলটা শুকিয়ে গেছে এবং মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি লাউগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই লাউগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন লাউ মাংসের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন লাউ এবং গরুর মাংস আবার কষিয়ে নেব। কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিট পর আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। এ পর্যায়ে এই যে লাউ থেকে পানি বের হয়েছে বেশ খানিকটা। এখন এ পর্যায়ে আমি আবার 2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি, কারণ এখন আমার যতটুকু ঝোল প্রয়োজন হবে আমি রাখবো, সেই পরিমাণে আমি ঝোল দিয়েছি এবং লাউটা সিদ্ধ হতে হবে, সে কারণে আমি আবার 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও আমার যতটুকু দরকার ততটুকু হয়েছে। এখন আমি নামানোর আগে 1 চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন রান্নাটা হয়ে গেল। এই যে তৈরি হয়ে গেল লাউ দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আশা করি এই গরমে আজকের এই রান্নাটা সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।